আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোরে 30 ডিসেম্বর ভোরে 1966 ত্যাগ করেন এবং সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন জেলা উপজেলায় নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় ঘোষিত 7 দিনের শোক রয়েছে বিএনপির পরিবারে এবং রাষ্ট্রীয় 3 দিনের শোক রয়েছে। আগামীকাল একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে সরকারি। আজকে আমরা খুলনা থেকে ইতিমধ্যে দেখছি যে অসংখ্য নেতাকর্মী কিন্তু ছুটছেন কাল মানিক মিয়া অ্যাভিনিউ জানাজায় অংশ নিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। তারা কিন্তু সেই দেশনেত্রী শেষ বিদায়ে তারা কিন্তু উপস্থিত হতে তাদের প্রাণ কুলারায় পড়ে রয়েছে, কিন্তু তারা এতে কিন্তু ক্ষান্ত হননি। তারা ছুটে চলেছেন ঢাকার পথে কালকে মানিক মিয়া অ্যাভিনিউর ঐতিহাসিক সেই জানাজায় অংশ নিতে। আমরা শুরুতেই এখানে ছাত্রদল, যুবদল, বিএনপি নেতৃত্ব রয়েছেন। ছাত্রদল থেকে কেউ কথা বলেন? ছাত্রদল থেকে কে আছেন? ছাত্রদল থেকে রয়েছেন যুবদলের নেতৃবৃন্দ। আমরা চাচ্ছি অল্প করে আপনারা অনুভূতি জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমাদের আপসীর নেত্রী, গণতন্ত্রের প্রতীক, আমাদের গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে ভোর 6টার সময় ইন্তেকাল ফরমাইছে। ইন্নালিল্লাহি। আমরা সবাই ওনার মৃত্যুতে অত্যন্ত সমবেদনা যাপন করছি এবং আমরা সবাই মন থেকে খুব কষ্ট পাচ্ছি। এরপর পর্যায়ে কিছু বলার জন্য জুবের ভাইকে, আহ্বায়ক উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের ভাইকে বলার জন্য আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, বাংলা জাতীয় দল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে 6টার সময় ইন্তেকাল ফরমাইছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বাংলা জাতীয় যুবদল কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে গভীরভাবে শোকাহত, শোকসন্তপ্ত পরিবার সহ দেশবাসীকে আমরা আহ্বান জানাই এই শোক যেন আমাদের শক্তিতে পরিণত করে বাংলা জাতীয় দলের সরকার প্রতিষ্ঠা করতে পারি। একথা বলে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এবং যাত্রা সফল হোক এই কথা বলে সর্বদলীয় কামনা আমার সম্বোধন শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন খুলনা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু মেম্বার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত রয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। আসলে আপনারা সবাই জানেন আজকে ভোরে 6টার সময় আমাদের বিএনপির চেয়ারপারসন, সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আগামীকাল 2টার সময় মানিক মিয়া অ্যাভিনিউতে ওনার জানাজা, সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য আমরা যাচ্ছি। আমরা বিগত অনেকবার ঢাকায় গিয়েছি। বিগত দিনে গিয়েছিলাম সরকার স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনে অসংখ্যবার গিয়েছি। গত 24 তারিখ আমরা গিয়েছিলাম এই কুলাউড়া থেকে বিএনপির অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বরণ করার জন্য। আর আজকে আমরা যাচ্ছি আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের মা, যিনি আমাদেরকে ছেড়ে বাংলাদেশ থেকে কোথাও যান নাই। বিনা চিকিৎসায় তিনি আজকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। একমাত্র আমাদেরকে না যাওয়ার কারণে উনি বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। তো আমরা আজকে অত্যন্ত বড়াক্রান্ত হৃদয় নিয়ে আমাদের মাকে চিরবিদায় জানানোর জন্য আমরা যাচ্ছি। দেশবাসী সহ কুলাউড়াবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা গণতন্ত্রের মাতা, জাতীয় ঐক্যের প্রতীক, দেশ নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাত বাসী করেন। সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার কাছে আমরা দোয়া প্রার্থনা করি এবং যারা অন্যান্য ধর্মের লম্বী রয়েছেন তাদের কাছে আমাদের প্রার্থনা, আমাদের আশা, আপনারা সবাই দেশনেত্রী, জাতীয় ঐক্যের প্রতীক, দল মতের ঊর্ধ্বে আপনারা যার ধর্ম অনুযায়ী ওনার জন্য দোয়া, আশীর্বাদ এবং প্রার্থনা করবেন, এই প্রত্যাশা রাখি সবার কাছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন যে আসলে নেতাকর্মীরা কিন্তু ছুটে চলেছেন। আমরা খুলনা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে যুক্ত হয়েছিলাম। এখানে ইতিমধ্যে কিন্তু নেতৃবৃন্দরা কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন অনেক
সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দ। তো আমরা বিগত যে উপজেলা কাউন্সিলে সহ সম্পাদক পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্যার আলম বেলাল, ওনার কাছে আসলে এখানে ওনারা যাচ্ছেন এবং অনুভূতি সব মিলিয়ে আমরা জানবো যে আজকের দিনটি কেমন গেল এই কুলাউড়ায় বিএনপি পরিবারে, সব মিলিয়ে উনি বলবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা বারাকান্ত হৃদয় নিয়ে সর্বকালের সেরা শ্রেষ্ঠ মজলুম জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায় জানাতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা জানেন আমাদের নেত্রী আপুসীন ছিলেন, আমাদের নেত্রী দেশনেত্রী ছিলেন। আমরা আজকে 6 কোটিকার সময় আমরা মনে করেছি আমরা সমস্ত জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত সকলের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো শব্দ প্রথম হয়েছিল। আমরা মনে করেছি আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মজলুম জননেত্রী আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। ঠিকই চলে গিয়েছেন। আমরা তার শেষ বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে এবং আমার জানাজা পড়ে আমরা আজকে ওনাকে আগামীকালকে বাদ জোহর বিদায় দেব। সেই উপলক্ষে কুলাউড়ার বিভিন্ন পর্যায় থেকে আমাদের নেতৃবৃন্দ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। দলীয় কার্যালয়ে আমাদের আজকে সারাদিন মিলাদ মাহফিল, আগামীকাল থেকে 7 দিন কোরআন খতম নিয়মিত আমাদের দলীয় কার্যালয়ে বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে আমাদের কুলাউড়া সংসদ সদস্য, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের নেতা আলহাজ শকুদ্দিন শকু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বিভিন্ন গাড়ি যুগে পারাবত থেকে শুরু করে হাইয়েস্ট এবং নুহা গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সর্বশেষ আমরা একটি দল আজকে রওনা দিচ্ছি। আমরা সকলে সুস্থ দীর্ঘজীবন কামনা করি। আমার নেত্রীর জন্য সারা বিশ্ববাসীকে যে আমরা দোয়া চাই। আমাদের আজকে এই জগৎকালে আমরা সবচেয়ে বড় যে ক্ষতির সম্মুখীন হয়েছি, আজকে আমাদের যে নেত্রীকে তিলে তিলে নিষ্পেষিত করে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে যে দূষররা, যে স্বৈরাচারের দূষররা এই অবস্থায় নিয়ে এসেছে, আমরা তাদের বিচার চাই এবং তাদের যেন শেষ পরিণতিটা আমরা দেখতে পাই। আমরা সেই উদ্দেশ্যে আমরা আজকে জানাজার উদ্দেশ্যে আমরা খুলনা থেকে রওনা দিয়েছি। আমি আমার জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, খুলনা উপজেলা শাখার পক্ষ থেকে সকল নেতৃবৃন্দ যারা এই জানাজায় শরীক হবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে এবং সুস্থভাবে যেন ফিরে আসতে পারি এবং আমরা সকলে যেন জানাজায় অংশগ্রহণ করে আমাদের নেত্রীকে শেষ বিদায়টুকু যেন দিতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে এবং কুলাউড়ার মানুষের পক্ষ থেকে সারা দেশ যেভাবে সুখে খাচ্ছে, আমরাও তেমন বারাকান্ত হৃদয় নিয়ে গভীরভাবে সুখাহত হয়ে আমরা আমাদের নেত্রী জানাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক। আল্লাহ আমাদের নেত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এই কথা বলে আমার কথা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলাম ঢাকা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ছুটছেন নেতাকর্মী, এই স্লোগানে। আসলে ট্রেন আসন্ন সেই জন্য কিন্তু আমরা প্রোটোকল এর দিকে তাকাইনি, আমরা নেতাকর্মী অনুরোধ নিচ্ছিলাম। তো আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন, আরও কথা বলছেন অনেকেই। যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ তিনিও বলছেন। নেতৃবৃন্দ নিয়ে আপনারা জানেন আজকে ভোর 6টার দিকে দেশ নেত্রী, দেশ মাতা, আপসীন নেত্রী, এদেশের গণমানুষের নেত্রী, বাংলাদেশের ঐক্যর প্রতীক, সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আমরা ওনার জানাজায় শরীক হওয়ার জন্য ইতিমধ্যেই আমরা কুলাউড়া স্টেশনে আমরা অবস্থান করছি এবং ওনার জানাজায় শরীক হওয়ার জন্য আমরা উপবন ট্রেনে আগামীকালকে মানিক মিয়া এভিনিউতে জানাজায় শরীক হওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। ভিউয়ার্স, আপনারা জানেন আমরা অতীতে অনেকবার ঢাকায় গিয়েছি স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে। আন্দোলনের শরীক হওয়ার জন্য আমরা ঢাকার রাজপথে গিয়েছিলাম। আমাদের মনে তখন অনেক আনন্দ উৎসাহ ছিল। আমরা সর্বশেষ 25 ডিসেম্বর আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আমরা স্বাগত জানাতে এই কুলাউড়া স্টেশন থেকে আমরা বিশাল নেতৃবৃন্দ কর্মী বাহিনী নিয়ে আমরা ঢাকায় উপস্থিত হয়েছিলাম। তখন আমাদের মনে একটা আনন্দ ছিল। আজকে আমরা ব্যতিক্রম ধর্মীভাবে আমরা যাচ্ছি। গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের ঐক্যের প্রতীক,
দেশ মাতার শেষ বিদায় দেওয়ার জন্য আমরা যাচ্ছি। আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের সাবেক সফল 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন পৃথিবীতে যেভাবে যে সম্মান দিয়েছেন আল্লাহ যেন আখিরাতের সেই সম্মানটুকু দেন, এই বলে আমি সবার কাছে দোয়া চাচ্ছি। এবং আমাদের কুলাউড়া উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইতিমধ্যেই পারাবর ট্রেন যুগে এবং বাই রুডে ওনারা চলে গিয়েছেন। আমরা সর্বশেষ রওনা দিচ্ছি এবং আমাদের মৌলভীবাজার 2 কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ শওকতুল ইসলাম শকু সাহেব এবং উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বদরুজ্জামান সজল, ওনারা রাত 10 ঘটিকার মধ্যে ওনারা বাই রোডে কুলাউড়া হতে দানাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা সকল পর্যায়ে সকল ধর্মাবলম্বীর যার যার ধর্ম অনুসারে আমরা আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাচ্ছি, এই বলে আমি আমার কথাখান এখানে শেষ করলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা যুবদলের সদস্য এমদাদুল ইসলাম পাবেল, কুলাউড়া সদর ইউনিয়নের আহ্বায়ক রাহেল মিয়া, কুলাউড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন আমাদের মাঝে রয়েছেন এখানে কুলাউড়া উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব জুবের আহমদ খান, পৌর বিএনপির অন্যতম নেতা সুরমান আহমেদ আমাদের মাঝে এখানে আরও রয়েছেন, পৌর বিএনপির অন্যতম নেতা লাবলু আহমেদ সহ অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। বিএনপি নেতা আব্দুল কাইম রয়েছেন, যুব নেতা আব্দুস সামাদ চৌধুরী রিফন এবং কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং বিএনপির অন্যতম নেতা, বিএনপির স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা জনাব সরওয়াল আলম বেলাল ভাই আমাদের মাঝে রয়েছেন, আকরাম ভাই বিএনপির নেতা আকরাম ভাই আমাদের মাঝে রয়েছেন, আমাদের মাঝে লিয়াকত ভাই রয়েছেন, আমাদের মাঝে আমাদের শাহজাহান চাচা এখানে রয়েছেন। সকল নেতৃবৃন্দকে কর্মদা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নাইম আহমদ আমাদের মাঝে রয়েছেন, আমরা রমজান ভাই আছেন, শফিক আছেন সহ অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। পৌর বিএনপির আহ্বায়ক সদস্য মুশারফ কবির এখানে রয়েছেন, পৌর বিএনপির অন্যতম নেতা লাবলু আহমেদ আমাদের মাঝে রয়েছেন, আমরা বেলায়েত হোসেন লাবলু আমাদের মাঝে রয়েছেন। আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি আমরা যেন সহি সালামতে আবার আমাদের কুলাউড়ায় ফিরে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আমাদের সুমন আহমেদ ভাই কথা বলবেন। এই যাত্রায় তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশ ও গণতন্ত্রের প্রশ্নে যিনি আপোষহীন ছিলেন, শেষ সময়ে যিনি আপোষ করেন নাই, আগামীকালকে ওনার জানাজায় শরীক হওয়ার জন্য উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ যাচ্ছি। আমরা আশা করব আপনারা যেন ওনাকে দোয়ায় রাখেন এবং আগামীতে আমাদের তারেক জিয়াকে যেন এই সুখ সইবার যেন শক্তি দান করেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদ ভাই। দর্শক, ট্রেন এই মুহূর্তে কুলাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেন প্রবেশ করেছে। আমরা আপনাদের লাইভে থেকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য নেতাকর্মীরা এবং সাধারণ যাত্রীরা কিন্তু রয়েছেন। নেতাকর্মীরা তারা ইতিমধ্যে তাদের অনুভূতি জানিয়েছেন এবং তারা আগামীকাল যে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে, সেখানে উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সদর ইউনিয়ন থেকে ওয়ার্ড বিএনপি নেতা, কুলাউড়া সদর ইউনিয়ন 5 নং ওয়ার্ড বিএনপির সভাপতি। আমি যাই আর আমার নেত্রীরে দাফন কাফন করার লাগে। আসসালামু আলাইকুম। আমার সময় না গাড়ি আই গেছে। আসসালামু আলাইকুম। রাতগার পক্ষ থেকে আমরা যাই আর অনেক মানুষ কুলাউড়া থেকে রওনা দিয়েছি দনদার উদ্দেশ্যে। আপনারা আপনার কাছে দোয়া চাই আর আপনারা দোয়া করবো হলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সদর ইউনিয়ন থেকে 5 নম্বর ওয়ার্ড থেকে আমি সাংগঠনিক রমজান মিয়া নেত্রীর জানাজাত অংশগ্রহণ করার জন্য ইনশাল্লাহ যাত্রাপথে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ ট্রেনে উঠবো, সময় নাই। এখানে এই বক্তব্য শেষ করলাম ইনশাল্লাহ। ধন্যবাদ।
দর্শক আপনারা দেখছেন আমরা কুলাউড়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে ছিলাম লাইভে। আপনারা ইতিমধ্যে জানেন যে দেশ জুড়ে শোকে কিন্তু স্তব্ধ। সাবেক 3 প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে ভোর 6টার পর কিন্তু ওনার মৃত্যু সংবাদ যখন চাউর হয়, বিএনপি পরিবার সহ দেশ জুড়ে কিন্তু শোকের একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বিএনপি জাতীয় দল বিএনপি থেকে কিন্তু 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। তারা শোক পালন করবেন, কালো বেশ ধারণ করবেন এবং দোয়া মিলাদ হবে, দোয়া মিলাদ অনুষ্ঠিত হবে 7 দিনের। তারা কিন্তু জাতীয় দল বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক তারা পালন করবেন এবং ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং 1 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন। সারা দেশে আগামীকাল সরকারি ছুটি এবং 3 দিনের শোক পালন হবে বাংলাদেশে। আজকে আগামীকাল মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজায় অংশ নিতে কিন্তু কুলাউড়া থেকে ছুটে চলেছেন নেতাকর্মীরা। আমরা উপস্থিত আছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন নেতা যিনি লাবলু ভাই, তিনি জানাজায় অংশ নেবেন, নেতাকর্মীদের সাথে যাচ্ছেন। লাবলু ভাই, আপনার অনুমতি জানান যে আজকে কীরকম লাগছে এবং আপনারা আচ্ছা লাবলু ভাই কথা বলবেন না, এখানে আরও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু যাচ্ছেন এবং তারা সবাই ইতিমধ্যে কিন্তু কথা বলেছেন, অনুভূতি জানিয়েছেন এবং সালামু আলাইকুম। জি, আমার নাম মোহাম্মদ নাইম আহমদ। আমি এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি সিলেট থেকে। আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেয় তাহলে আমি আসলে আগামীকাল যদি অ্যাটেন্ড করতে পারি তাহলে নিজেকে গর্বিত মনে করব। আমি কোনো দল করি না, কোনো কিছু করি না, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমি আমার মন থেকে অন্তঃস্থল থেকে আমি ওনাকে ভালোবাসি। ইভেন আজকে সকালে এই নিউজটা দেখার পর আমার ঘরে আমার মা বোনরাও কান্না করছেন, সবাই আমরা আবেগে আপ্লুত হয়ে গেছি। আমি যখন ঘুম থেকে উঠেই, আমাদের একটা অভ্যাস হলো ঘুম থেকে উঠেই আমরা ফোনটা হাতে নেওয়ার পর যখন আমি দেখছি, আসলে আমি আমার ভিতরের যে ঘটনাটা আমি এটা এক্সপ্লেন করার মতো না। আমি এই আস্থা পথে আসছি যেন আমি একটা আমার কি একটা এক্সাইটেড কাজ করছে, মানে কি যেন আমি যাওয়ার মতো সুযোগ হয়েছে। আমি যদিও অ্যাটেন্ড না করতে পারি জানাজার মধ্যে, আমি এই জন্য রওনা হয়েছি, এইটাই আমি আমার নিজেকে সৌভাগ্য মনে করি। তো জি, আমি সিলেট টিলাগড় আমার বাসা। তো আমি সবাইকে একটা কথা বলতে চাই, দেশবাসীকে, কেউ যেতে না পারাটাও তেমন একটা কিছু না। কারো শারীরিক প্রবলেম বা পার্সোনাল কোনো প্রবলেম থাকতে পারে, যদিও না যেতে পারেন তাহলে ওনার জন্য দোয়া করবেন। আমাদের মুসলিমদের মেইন হাতিয়ার হলো দোয়া। আমি সবাইকে বলবো যেন ওনার জন্য দোয়া করবেন। আর যারা যেতে চাচ্ছেন সবাই, আমার যাত্রাটা শুভ হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। উনি আসলে সিলেট টিলাগড় থেকে ট্রেন যুগে সেই জানাজায় অংশ নিতে ছুটে চলেছেন। তো সেই প্রাককালে কিন্তু কুলাউড়ায় ট্রেনের যখন যাত্রাবিরতি বা ট্রেন থামিয়েছিল, তিনি নামলেন এবং অনুভূতি প্রকাশ করলেন। ভিউয়ার্স, আমরা ছিলাম কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে, যেখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী করল যে জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে, সেখানে ছুটে চলেছিলেন নেতাকর্মীরা। আমরা কিন্তু গভীর রাতে এই রেল স্টেশনে উপস্থিত হয়ে তাদের অনুভূতি নেওয়ার চেষ্টা করছিলাম। এর আগে আমরা ইতিমধ্যে জানিয়েছি এবং আপনারা জেনেছেন নেতাকর্মীদের মুখ থেকে যে কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা কিন্তু যাত্রা করেছেন বাই রোডে, তারা যাচ্ছেন এবং কুলাউড়া থেকে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীর্ষে প্রার্থী আলহাজ শওকত ইসলাম শকু, তিনিও কিন্তু ইতিমধ্যে রওনা হয়ে গেছেন, তারা যাচ্ছেন। এবং সর্বশেষ যে যাত্রাটি ছিল এই ট্রেনে, আমরা যতটুকু জানি সেই যাত্রা থেকে আপনাদের সংযুক্ত করে নেতাকর্মীদের অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনাদের দেখছেন উপবন ট্রেন, সেটা কিন্তু সিলেট থেকে ছেড়ে এসে কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে কিন্তু ঢাকা অভিমুখে যাচ্ছে এবং এটি ঘুরে গিয়ে ঢাকায় পৌঁছবে এবং জানাজা অনুষ্ঠিত হবে দুপুরের পর। আপনারা ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশন এবং নিউজ পোর্টাল সহ গণমাধ্যমে আপনারা জেনেছেন। তো যেখান থেকে দেখছিলেন, সবার সুস্থ সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আমরা
কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা।